ঈদুল আজহাকে ঘিরে ভারতের কিছু রাজ্যের নেতাদের কিছু বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। এসব বক্তব্য নিয়ে চলছে তুমুল বিতর্ক ও আলোচনা। চলুন দেখে নেওয়া যাক কোন নেতা কি বলেছেন বলে প্রচার করা হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতের কট্টরপন্থী এই হিন্দু নেতা ঈদ সম্বন্ধে বলেছেন, মুসলমানদের যদি ঈদ পালন করতে হয় তাহলে নিজ ঘরে যেন পালন করে, গরু জবাই করার সাহস যেন না দেখায়, আর রাস্তাঘাটে কোনো রকম ঝামেলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই নেতা বলেছেন, সামনেই চারধাম যাত্রা, ঈদ পালন করতে গিয়ে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তীর্থযাত্রীরা কোনো রকম সমস্যার সম্মুখীন হন তাহলে ছাড় দেয়া হবে না, নিষিদ্ধ কোনো পশু জবাই করলে ব্যবস্থা নেওয়া হবে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, প্রকাশ্যে ঈদ পালন বা পশু কোরবানি দেয়া যাবে না, কোনো রকম নিয়ম ভঙ্গ করলে আসাম সরকার তা সহ্য করবে না। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, সরাসরি পশু কোরবানি দেওয়ার দরকার নেই, ভার্চুয়ালি কম্পিউটারের পর্দায় কোরবানি করলে হয়ে যাবে। ঈদ উপলক্ষে রাস্তাঘাট ব্লক বা কোনো জায়গায় বিশৃঙ্খলা করলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলোচিত এই নেতা কুরবানি সম্বন্ধে বলেছেন, কুরবানি উপলক্ষে যে কোনো ধরনের পশু জবাই নিষিদ্ধ, ঐতিহাসিক রেড রোডে নামাজে নিষেধাজ্ঞা, ঈদের ছুটি বাতিল, প্রকাশ্যে কুরবানি দিলে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতের বিভিন্ন রাজ্যে ঈদ ও কুরবানি নিয়ে রাজনৈতিক বক্তব্যের এই বিতর্ক আগামী দিনে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি, সমর্থন নাকি বিরোধিতা? কমেন্টসে লিখে জানান। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো আলোচিত ইস্যু নিয়ে। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।